আজকে সারা দুনিয়ায় তোমরা মার খাচ্ছ, এর একটাই কারণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে কি হতে হবে? ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। তোমরা আল্লাহর পথে জিহাদ করাকে ভুলে গেছো, ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমাদেরকে পদে পদে লাঞ্ছিত করছেন। সুতরাং ওঠো যুবক, ফির তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদার এবান। যেভাবে তোমরা একটা ফ্যাসিস্ট জালিমকে ঐক্যবদ্ধভাবে দেশ ছাড়া করেছো, এদেশ থেকে পালাতে বাধ্য করেছো, মনে রাখতে হবে চক্রান্ত ষড়যন্ত্র এখনো চলছে, এখন ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো তাহলে শুধু বাংলাদেশ নয়, দিল্লি পর্যন্ত বিজয় করে দিল্লির শাহী মসজিদে মিনারার উপরে আমরা ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। লাল কিল্লা মুসলমানদের, তোমাদের নয়। কলুটোলা মসজিদ তোমাদের নয়, মুসলিমদের। মক্কি মসজিদ তোমাদের নয়, ওসমানিয়া ইউনিভার্সিটি তোমাদের নয়, কুতুব মিনার তোমাদের নয়। ইনশাআল্লাহ আমরা যেভাবে এদেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, ইনশাআল্লাহ আবার সেই কাসেম নানতুবির সন্তানরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হলে স্কুল থেকে কলেজ থেকে যেভাবে আবাবিলের মতো ছোট ছোট বাচ্চারা বেরিয়েছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো ইনশাআল্লাহ তোমাদের বিজয় সুনিশ্চিত। মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম, যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আল্লাহ বলেছেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। সূরা বাকারা 8 নম্বর, এটা 8 নম্বর মুসলিম। এরপরে সূরা ইউসুফের 108 নম্বর, 106 নম্বর, ওখানে আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ইমানদার, যারা ইমানের দাবি করে, তাদের মধ্যে বেশিরভাগ লোক ইমান আনে শিরক যুক্ত অবস্থায়। সেই শিরক যুক্ত মুমিনগুলো কারা? একটু ভালো করে চিন্তা করো। আল্লাহ বলেছেন কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ। আমি কর্মসূচি দিচ্ছি, ভালো করে বুঝে রাখো। কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটা আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করবো। আহ্বান করবো কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তি পূজার দিকে। আহ্বান করবো কার দিকে? জেলখানায় আমার রুমের সামনে বাংলায় লিখে রেখেছিলাম, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও, ইসলামের জন্য উৎসর্গ করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এরপরে আল্লাহ বলছেন হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জেনে বুঝে। বাসীরা মানে কি? এটা ভালো করে মুখস্থ করো। বাসীরা মানে হচ্ছে 4টা জিনিসের সমন্বয়। 1 নাম্বার, তুমি যেই কাজটা করছো এটা কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর জীবন অনুযায়ী, সাহাবীদের জীবন অনুযায়ী মিলিয়ে দেখো সঠিক আছে কিনা। বাসীরা প্রথম হলো সঠিক কিনা। সঠিক হলো, এবারে ওইটা করার জন্য তুমি যে পদ্ধতি করছো এটা আল্লাহর রসুলের পদ্ধতি কিনা। জিহাদ সঠিক একটা পদ্ধতি, আল্লাহ নবী জিহাদ করেছেন। আল্লাহ নবী জিহাদ করেন নাই? আপনিও জিহাদ করতে গেলেন, আল্লাহর নবীর পদ্ধতি দেখুন। মক্কায় থাকা অবস্থায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু বকর, ওমর, ওসমানের মতো লোক সঙ্গে আছে। রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? এই কয়টা মূর্তি ভেঙে আমার লাভ নেই, আবার বানাবে। তার যেমন এক তাওহীদের বিপ্লব তৈরি করতে হবে, জাগরণ তৈরি করতে হবে, যেন ওই লোকদের অন্তরের ভিতরে মূর্তির ঘৃণা তৈরি হয়ে যায় এবং তারা নিজেরাই মূর্তির গলায় রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে ভেঙে চুরমার করে দেয়। বোঝেন নাই? আল্লাহ তো দেখাই দেন আপনাদের সামনে। আল্লাহ নবীর তরিকা এটাই নবীর তরিকা। তাওহীদের ব্যাপক দাওয়াত দিতে হবে। সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, চারা রোপণ করেছিলেন।
শুধু চারা রোপণ করলেই চলবে না, আগাছা পরগাছা আসে যাতে করে এগুলো ওয়াজাইয়্যানাহু ফি কুলুবিকুম, আগাছা পরগাছা বাছাই করতে হবে। বেরিবাদ দিতে হবে, কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। বেরিবাদ দিয়ে আগাছা যে মাছ, রাক্ষসী মাছ, লবণাক্ত পানি এসে ক্ষেত নষ্ট না করে, তোমার তাওহীদ নষ্ট না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অমুসলিম ভাইয়েরা, আজকে আমাদের মূল সমস্যা এখানে, মুসলিমদের সেই তাওহীদ থেকে তারা সরে গেছে। আল্লাহর নবীর আদর্শ হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ঢুকে পড়েছে। নতুবা আল্লাহর নবী তোমাদের আমাদের চেয়ে বুজুর্গ বেশি ছিলেন। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দেয়। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় দায়িত্ব করা, জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। যেই নবী মজলিসে বসে কথা বলছেন, তার উপর দিয়ে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। তোরা নিজেদের মধ্যে যেরকম কথাবার্তা বলিস, ওরকম কথাবার্তা নবীর সামনে বলবি না। এমনটা যদি করিস, আন তাহবাতা আমালুকুম, তোদের সব আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ সব বন্ধ হয়ে বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। এই নবী, আমি জিজ্ঞেস করতে চাই, এত ভালোবাসা যে এই নবীর সঙ্গে, তায়েফের ময়দানে এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে উহুদের ময়দানে যখন লোহার তরবারি দিয়ে আঘাত করে মাথার লোহার হেলমেট ভেঙে দিয়ে দাঁতের মধ্যে খোঁচা লাগে, এর ভিতরে লোহা ঢুকে গেল, আল্লাহ নবী ব্যথা পেয়েছিলেন কিনা? যে কাফের আক্রমণ করেছিল, আল্লাহ তারা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই? এটাই ভালো করে বুঝো। এখানেই সমস্যার মূল নিহিত রয়েছে। কারণ তুমি মনে করো ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে। তোমার নবী যুদ্ধের ময়দানে নেমেছেন, তোমার নবী লোহার পোশাক পরেছেন, তোমার নবী যুদ্ধের ময়দানে একা একা দাঁড়িয়ে আছেন, কবিতা পড়ছেন, আনান নবিয়্যুল লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমি সত্য নবী, পালাবার নবী নই, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। তোমরা সেই নবীর উম্মত যেই নবী 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এই নবী সম্পর্কে এত বলার কারণ কি? এই নবীকে যখন মারা হলো তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল নাকি? কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনাকে ওর প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে এত মারলো, তুমি ফিরাও নাই কেন? তোমার ক্ষমতা তো ছিল। আল্লাহ উত্তর দিচ্ছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতেই চট করে ঢুকে পড়বে? জান্নাতে চট করে ঢুকে পড়বা? একজনে বলছে না চট করে ঢুকে পড়বে। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো, আসো আসো। বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষায় রয়েছে। বিডিআর বিদ্রোহের নামে তুমি যে সেনা অফিসারদেরকে হত্যা করেছ, তার বিচার করে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা সজাগ রয়েছে। তুমি চট করে আসো। শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ, তার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে আসো। গুজরাটের কসাই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে বেড়াতে আনতে গিয়ে এদেশের ব্রাহ্মণবাড়িয়াতে, হাটাজারিতে হাজার শত শত যুবকের বুকে রক্ত ঝরিয়েছ। তুমি চট করে আসো। তোমাকে বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য হাটাজারি, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ তৈরি হয়েছে। তুমি চট করে আসো। সাগর রুনিকে তুমি হত্যা করিয়েছ। সাগর রুনির হত্যার বিচার করার জন্য এদেশের সাংবাদিক জনতা তোমার অপেক্ষায় রয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো তোমরাও চট করে জান্নাতে ঢুকে যাইবা ওই শয়তানের মতো? না,
ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমার আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ও মুসলিম জাতি, তোমার নবীকে যখন যুদ্ধ করতে হয়েছে, মাথায় হেলমেট পরতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আজকেও যদি সেই নবীর দিন জিন্দা করতে হয়, নবীর আদর্শবাদ দিয়ে, নবীর সুন্নাহবাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকা ইসলাম কায়েম হবে কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা করো ক্ষমতা ছিনিয়ে নাও। শুধু ক্ষমতা ছিনিয়ে নাও না, রান্না করা খাবার পর্যন্ত খেতে দাও না, একটু বক্তব্য পর্যন্ত রেকর্ড করতে দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওরা আমাদেরকে দুনিয়ার মাঝে সারা দুনিয়াব্যাপী অপমান করার জন্য, জঙ্গি প্রচার করার জন্য হাতে হ্যান্ডকাপ লাগাতো, মাথায় হেলমেট পরাতো, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, পায়ে বেরি লাগিয়ে আমাদেরকে যুগ যুগ বছরকে বছর রাখা হয়েছে। আর দুনিয়ার সামনে তারা প্রচার করেছে এরা জঙ্গি, জঙ্গি লিডার, লাদেন ছোটা, লাদেন নিকাল গিয়া। দেখেন নাই কত অপপ্রচার চালিয়েছে আমাদের বিরুদ্ধে? কিন্তু আমি বলতে চাই, ওদের এত অপমান করা সত্ত্বেও জনগণ যখন আমাদের সুযোগ পেয়েছে, হাত মিলাবার চেষ্টা করেছে, পারলে 500 টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল তাদেরকেও এখন যখন হেলমেট পরাইয়ে উঠায়, বুলেট পরে জ্যাকেট পরে উঠায়, তাদেরকে জনগণ পারলে টাকা পয়সা দেওয়া নয়, মুসাফা করা নয়, পচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায়, পচা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। তারা পালাতে গিয়ে জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে থাকে, দাড়ি কামিয়ে সনাতনী হয়ে পালাবার চেষ্টা করে। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? লা ইলাহা, এইটার নাম তাওহীদের নাম কি? এইটা ছাড়া যত যা করো সব জিরো জিরো জিরো। একজনে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত জিরো লেখে ভরিয়ে ফেলেছে, কোনো মূল্য আছে? এবারে একটা 1 লেখো, একটা শূন্য লাগাও, ডানে কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এইবারে যত শূন্য লাগাও তত একের মূল্য বাড়বে। ঠিক তোমার যদি তাওহীদ ক্লিয়ার থাকে, লা ইলাহা, আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে না, আন্তর্জাতিক জীবনে না, আদালতে না, সংসদে না, ব্যাংকে না, সব জায়গায় হুকুম চলবে কার? এইরকম যদি মানতে পারো তাহলে তুমি মুসলিম। মানতে না পারলে তুমি 8 নাম্বার মুসলিম, 6 নাম্বার মুসলিম। 8 নাম্বার বোঝেন নাই? সূরা বাকারার 8 নাম্বার আয়াতে বলা আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। और तौहीद की अमानत सीनों में हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। হুজুর দোয়া কি আর কোন আলোচনা আছে নাকি? হুজুর দোয়া করবেন, আপনারা শুনেন। এই যে